সুভাষ ভাই চ্যানেলে। আজকে হচ্ছে 31st, তো ওই জন্য এখন দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি। রেডি হয়ে সবাই নিচে দাঁড়িয়ে আছে। আজকে আমরা হচ্ছে পিকনিক করবো, তোমাদের ডিটেলসটা পরে বলছি। তো এখন আমরা ফাইনালি সবাই মিলে বাজার করতে বেরিয়ে পড়েছি। দেখতেই পাচ্ছ প্রথমে আগে আমরা লিস্ট করে নিলাম, আর ফ্ল্যাটের সবাই মিলে এখন আমরা বাজার করতে বেরিয়ে গেছি। প্রথমেই চলে এসেছি মুদিখানা দোকানে, যেখানে দেখো নিয়ে নিচ্ছি চাল, তারপর তেল, ঘি, তারপর মশলা, এখানে যা যা মেনু হবে তার জন্য। তারপরে চলে এলাম থালা, বাটি, গ্লাস আর কফির যে কাপ, ওগুলো কেনার জন্য একে একে। আর দেখবে পিকনিকের মধ্যে একটা মজা আছে আলাদা, যে সবাই মিলে বাজার করা একসাথে, তারপরে হচ্ছে খাওয়া দাওয়া তো আছেই তার মধ্যে। আর 31st বলে কথা, একটু পিকনিক যদি না করি তাহলে কি ভালো লাগে। বেলুন ফোলাচ্ছে, আর আমাদের এখানে দেখতেই পাচ্ছ এখন এই যে বেলুন রেডি করা হচ্ছে। আর এই কাকু চলে এসেছে এই যে লাইট লাগানোর জন্য, চুনি লাইট লাগানো হবে। আর ওই পাশে দেখতেই পাচ্ছ ডিস্কো লাইট দেওয়া হয়েছে। আর এখানে ওরা দুজন বেলুন নিয়ে এখন খেলা করছে। তারপরে আস্তে আস্তে বেলুন ফোলানো পর্ব চলবে। আমার হাতে একটা বেলুন ধরিয়ে দিয়েছে অলরেডি। আর এখানে এখন রান্না বান্নার প্রস্তুতি চলছে, তোমাদের ওটা পুরোটা পরে দেখাচ্ছি। তার আগে দেখো এখানে এই যে পিকনিক হচ্ছে, তো এপাশেও অনেক জায়গায় হচ্ছে, দাঁড়াও তোমাদের জুম করে দেখাই। এই যে এইখানে একটা পিকনিক হচ্ছে, সবাই মিলে করছে আর কি। এখন আমরা দেখতেই পাচ্ছ তো এরকম করছি আপাতত। আর এখন আগের বছরও হয়েছিল 31st পিকনিক, সেটা তো তোমাদের সাথে অলরেডি শেয়ার করেছি। আর এই বছরও হচ্ছে, এখন এখানে চুনি লাইট সাজানো হচ্ছে। দেখো এই যে চুনি লাইট সাজানো হচ্ছে এখন এখানে। আকিরাও ছিল, সুস্মিতা আকিরাও ছিল, তো এই বছর আর ওরা করছে না। এইবার আমরা সব এই ফ্ল্যাটের লোকজনরা মিলেই করছি, আনন্দও হবে, মজাও হবে। আর মেনুতে কী কী আছে সেগুলো তোমাদের সাথে সব পরে শেয়ার করছি। আগে ডেকোরেশনটা হয়ে যাক, তারপর তোমাদের সাথে ডেকোরেশনটাও শেয়ার করব, আর মেনুতে কী কী আছে সেগুলোও শেয়ার করবো। এখন আশেপাশে প্রচুর গান হচ্ছে, কিচ্ছু তোমরা শুনতে পারবে না। আর সবাইকে বলে রাখি 2023কে বিদায় জানিয়ে 2024কে আমরা সবাই আগমন করি, মানে 2024-এর আগমন হতে চলেছে। সবাই আমরা হ্যাপি নিউ ইয়ার জানাবো 2024কে। তাহলে চলো আগে পুরো ভিডিওটা কমপ্লিট করি, মানে ডেকোরেশনটা কমপ্লিট হোক, তোমাদের সাথে শেয়ার করি, তারপর দেখ। এই যে আমাদের ডেকোরেশন রেডি আগের বারেরই মতন। এই যে এখানটা এরকম, আর ওই সাইডে দেখো সাউন্ড বক্সও রেডি করা রয়েছে। ওখানে ডিস্কো লাইট, এখানে ওরা সবাই বসে রয়েছে, পকোড়া টকোড়া হচ্ছে। সিনারিটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর আগের বারের মতনই আমাদের সাজানো হয়েছে, তবে একটু আলাদা রকম। আর এখন হ্যাপি নিউ ইয়ার এনে এখানে লাগানো হবে। তো তোমরা তো দেখতেই পেলে আমাদের ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, এই পুরোটা ডেকোরেশনটা পায়েলই করেছে, কেন ও ডেকোরেশনের দিক থেকে আমাদের সবার থেকে এক্সপার্ট। তো ডেকোরেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদের সাথে একটু কিছু শর্টস শেয়ার করলাম। তার সাথে দেখো এখন আমাদের চিকেন পকোড়া রেডি হচ্ছে। তো এখানে দেখো আমাদের চিকেন পকোড়া এখন ভাজা হচ্ছে। আর মেনুতে ছিল হচ্ছে চিকেন পকোড়া, কফি, আর ডিনারের মধ্যে ছিল হচ্ছে মাটন বিরিয়ানি, চিকেন চাপ, আর ছিল হচ্ছে স্যালাড। তো দেখো এখন কফিও রেডি করা হয়ে গেছে। আর গরম গরম পকোড়ার সাথে কফি খেতে কার না ভালো লাগে বলো। তাহলে চলো আগে মজা করে আমরা খেয়ে নিই। পিকনিক মানেই হলো সবাই মিলে একসাথে রান্না করা, খাওয়া দাওয়া করা, তার মধ্যে যে একটা আলাদা আনন্দ লুকিয়ে রয়েছে, সেইটা তোমরা নিজেরা ফিস্ট না বা পিকনিক না করলে সেটা বুঝতে পারবে না। তো আমাদের তো প্রতি বছরই এই 31st আমরা পিকনিক করি, এই নিয়ে 2 বছর। তো খুবই ভালো লাগে আমাদের, সবাই মিলে এইভাবে একসাথে রান্না বান্না করা হয়, খাওয়া দাওয়া করা হয়। এখন যে বাচ্চারা নাচ করছে, তোমরা জাস্ট নাচটা আগে এনজয় করো। তোমার মাথা চেপে ধরে টলছি কেমন নেশায়, এখন অনেক রাত, তোমার কাঁধে আমার নিঃশ্বাস, আমি বেঁচে আছি তোমার ভালোবাসায়। তো এখন আমরা কেকের দোকানে ফাইনালি চলে এসেছি। এই যে ওপরে যে কেকটা দেখতে পাচ্ছ 470 প্রাইস, ব্ল্যাক ফরেস্ট, এই কেকটাই আমরা চুজ করে নিয়েছিলাম। 1 জানুয়ারি আর কেক কাটবো না সেটা তো হতে পারে না। মিও আমরের জাস্ট অবস্থাটা দেখো, মানে পা রাখার জায়গা নিয়ে এতটা পরিমাণে ভিড় হয়েছে। আর কি সুন্দর সাজিয়েছে, ডেকোরেশন করেছে। তারপরে আমরা চলে এসেছি মিষ্টি নিতে। প্রথম বছরে যদি মিষ্টি মুখ দিয়ে নাই শুরু করলাম তাহলে কি আর রইলো। তো ওই জন্য মিষ্টি নিতে চলে এসেছি। এখন ফাইনালি মিষ্টিও আমরা নিয়ে নিয়েছি। এবার দেখো আমাদের হ্যাপি নিউ ইয়ার কেকটা এনে লাগানো হয়ে গেছে কমপ্লিটলি। তাহলে স্লো মোশনটা তোমরা এবার এনজয় করো, তোমরা একটু স্লো মোশনটা এনজয় করো।
আমাদের কেক, তারপর সেল, তারপর মিষ্টি ওগুলো এনে ছাদের মধ্যে রাখা হয়ে গেছে। তার সাথে কোল্ড ড্রিঙ্কসও ছিল আর আইসক্রিমও ছিল, দেখতেই পারছো। তো এখন দেখো বিরিয়ানি রেডি করা হচ্ছে। এই যে মাটন বিরিয়ানি এই হাঁড়িতে রেডি করা হচ্ছে। তোমাদের তো প্রথমেই বললাম যে আমাদের আজকে ডিনারের মেনু ছিল হচ্ছে মাটন বিরিয়ানি আর চিকেন চাপ, তার সাথে কোল্ড ড্রিঙ্কস, মিষ্টি তো রয়েছে। আর 12টার পরে হবে কেক কাটিং আর সেল ফাটানো হবে। তো বিরিয়ানিটা তোমাদের দেখে নিশ্চয়ই লোভ লাগছে আশা করি। তো বিরিয়ানি তোমাদের কার কার খেতে তোমরা ভালোবাসো এবং কার কার খেতে ভালো লাগে খুব, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আমারও কিন্তু বিরিয়ানি খুবই ভালো লাগে। আগে তো আমি মাটন খেতাম না, কিন্তু মাটন আমার এখন খুব ফেভারিট হয়ে গেছে। তো দেখো তোমরাও আশা করি। আর বিরিয়ানির যদি এই রেসিপিটা তোমরা দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমি একটা বিরিয়ানির রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো আপাতত তোমরা বিরিয়ানিটা কিভাবে রেডি করা হচ্ছে সেটা আপাতত তোমরা দেখো আর এনজয় করো। আর 31স্টে তোমরা কারা কারা এরকম ফিস্ট বা পিকনিক করেছো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর 1 জানুয়ারিতেও কে কে করেছো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। আর সবাইকে বলে রাখি যে হ্যাপি নিউ ইয়ার, ওয়েলকাম 2024, বাই বাই 2023। নতুন বছর তোমাদের সবার ভালো কাটুক। পুরোনো বছরে যা যা তোমাদের ক্ষতি বা যার যার ভালো হয়েছে 2024 যেন আরো ভালো কাটে সেইভাবেই। তাহলে চলো আর বেশি কথা বলছি না, ভিডিওটা কন্টিনিউ করো। Le gusta danza quando estudio en la escuela. Pajarita se pone botín cuando visita a su abuela. Si necesita una amiga, debe hablar con un ratoncito. Si quieres ser mi amante, debe ser alta y delgadita. Lunes, martes, ratones, pez. Miércoles, jueves, todos, todos. Lunes, martes, ratones, pez. Miércoles, jueves. তো এখন আমাদের দেখতেই পাচ্ছ ফাইনালি বিরিয়ানি রেডি করা হয়ে গেছে। তো এই প্লেটে প্লেটে করে চিকেন চাপ দেওয়া হচ্ছিল। চিকেন চাপটা দেখো খুব গ্রেভি টাইপের হয়েছিল। আর বিরিয়ানিও রেডি করা হয়ে গেছে। আর যেহেতু সেদিন রবিবার ছিল, মানে 12টার মধ্যে আমাদের খেতে হবে, 12টা বেজে গেলে সোমবার পড়ে যাবে, ওই জন্য আমরা এখন সবাই মিলে খেয়ে নিচ্ছিলাম। আর ওখানেও দেখো অনেকে খেতে বসে গেছে। আর 12টার অপেক্ষা করছিলাম আমরা, 12টা বাজার পরেই আমরা সেলটা ফাটাবো আর কেকটাও কাটিং করব। তাহলে চলো আমরা আগে তাড়াতাড়ি ফার্স্ট খেয়ে নিই। আর মাত্র 2 মিনিট বাকি রয়েছে। এখন আমাদের সেল অলরেডি রেডি করা হয়ে গেছে। জাস্ট 2 মিনিটের অপেক্ষা, তারপরেই আমাদের সেল ফাটা। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, এখনো হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ সবাইকে দাও। হ্যাপি নিউ ইয়ার। মনে বাবার নে, বাবার নে। হ্যাপি নিউ ইয়ার। এমনই ব্লাস্টার দিয়েছে দোকান থেকে, দেখতেই পাচ্ছ একদমই ফাটেনি, পুরো মানে ড্যাম্প ছিল। দেখো
এতক্ষণ কেক দেখে ভাবছো, তো আমরা চলে এসেছিলাম হচ্ছে খালদারে, মানে যেখানে আসলে আমাদের পুজোটা হয় আর কি। সেখানে দেখো কেক মিষ্টি সব কিছুই রাখা ছিল রেডি করা অবস্থায়। আর এখানে দেখো ক্লাবটা কি সুন্দর করে বেলুন দিয়ে সাজানো হয়েছে, আর লেখা আছে হ্যাপি নিউ ইয়ার 2024। তাহলে চলো তোমাদের সাথে পুরোটা শেয়ার করি, আর তোমরা সবার ডান্সটা গানের মধ্যে দিয়ে এনজয় করো। সবার শেষে হ্যাপি নিউ ইয়ার।